Ajay Kumar Chaudhary, MSc, Applied Math, is a retired lecturer of mathematics. He is keenly interested in writing popular science books. As an author, he has in credit books such as Mahabishwar Jibon Bichitra, an attractive, colorful biography of the universe, Wonders of Math, edition 1 and 2, books dealing with fascinating world of mathematics, a novel revolution by Invisibles, an interesting metaphorical story about microorganisms, a tale of numerals, a fascinating story of how counting and numerals came into being, right from the primitive age of human history up to the today's modern age, and story of an intergalactic love, a fiction story of a newlywed couple who died in a plane crash but beat death by their love and met together again as aliens of two different planets of two far-off galaxies. রঙিন শব্দটি আমাদের মনে ভালো লাগা, আনন্দ, উৎসাহ, সুখস্মৃতি ইত্যাদির মতো নানা মধুর ভাবাবেগ সঞ্চারিত করে। সুন্দর বর্ণময় এক ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু আমরা এই বস্তু জগৎকে দেখি কি করে? এর উত্তরে বলা যায় বস্তু থেকে প্রতিফলিত আলোক রশ্মির মাধ্যমে। আলোক রশ্মি যখন কোনো বস্তুর উপর আপতিত হয়, তখন ওই বস্তু রশ্মিটিকে ওই মাধ্যমে আবার ফিরিয়ে দেয়। এই ঘটনাকেই আমরা বলি আলোর প্রতিফলন। আয়নার মতো মসৃণ তল থেকে আলো প্রতিফলিত হলে তাকে আমরা বলি নিয়মিত প্রতিফলন, আর অমসৃণ তল যেমন গাছপালা, ফুল, ফল, বাড়ি, ঘর ইত্যাদি থেকে প্রতিফলিত হলে বলা হয় অনিয়মিত প্রতিফলন। আলোর প্রতিফলন কেমন হয় তা আমরা দেখতে পাচ্ছি। সমুদ্রপৃষ্ঠে সূর্যাস্তকালের নিয়মিত প্রতিফলনের এক অনবদ্য চিত্র। আলোর অনিয়মিত প্রতিফলনের ফলে আমরা এই কর্মচঞ্চল শহরটিকে দেখতে পাচ্ছি। কিন্তু রং বা বর্ণ বলতে আমরা কী বুঝি? এটি হলো আমাদের দর্শনেন্দ্রিয় চোখের এক প্রকার অনুভূতি। সর্বকালের সেরা বিজ্ঞানী আইজ্যাক নিউটন প্রমাণ করে দেখালেন যে একটি সাদা আলোক রশ্মি প্রকৃতপক্ষে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল এই 7টি আলোক রশ্মির সমাহার। রামধনুর মধ্যে আমরা এই 7টি রং দেখতে পাই। একগুচ্ছ সাদা আলোক রশ্মি বিচ্ছুরিত হয়ে কেমন করে 7 রঙের আলোর এক বর্ণালী সৃষ্টি হয়, এই পরীক্ষা থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই পৃথিবীতে আমরা কত না রকমের রঙই দেখতে পাই, তাহলে এই রঙের সংখ্যা কত? এর উত্তর আমাদের অজানা। তবে সম্ভবত মানুষের চোখ প্রায় 1 কোটি রঙেরও বেশি পার্থক্য করতে পারে, যদিও এই প্রকৃত লোকে সংখ্যাটা আরও অনেক বেশি। কিন্তু অবাক করা বিষয় হলো এই রঙেরও একদিন জন্ম হয়েছিল, আর সেই জন্মের ইতিহাস জড়িয়ে আছে এই পৃথিবী, সূর্য, এমনকি এই বিপুল ব্রহ্মাণ্ডের জন্মের ইতিহাসের সাথে। নানা পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত ফল ও তথ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞানীরা বলছেন এই ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 1380 কোটি বৎসর আগে। আমাদের সর্বশক্তিদাতা সূর্যের জন্ম 460 কোটি বৎসর আগে, আর আমাদের বাসভূমি পৃথিবী সহ সৌরমণ্ডল, সৌর পরিবারের গ্রহ উপগ্রহরা জন্মেছিল আজ থেকে প্রায় 450 কোটি বৎসর আগে। আজ থেকে প্রায় 350 কোটি বৎসর আগে সূর্যের 10 কোটি বৎসর বয়সী তরুণী কন্যার ত্বকের ফাটলে জমা জলে, যা আজকের সমুদ্র, আবির্ভাব হলো প্রথম জীবকণা সাইনোব্যাকটেরিয়ার নীল সবুজ শ্যাওলা রূপে। 110 কোটি বৎসর আগে এদের থেকেই জন্ম হলো পৃথিবীর প্রথম রং গোলাপি। এরপর কেটে গেল দীর্ঘ সময়, পৃথিবীর বুকে ঘটে গেল অনেক পরিবর্তন। আজ থেকে প্রায় 14 থেকে 7 কোটি বৎসরের মধ্যে দেখা দিল নানা সপুষ্পক উদ্ভিদ, যখন পৃথিবীর বুকে দাপাদাপি করছে অতিকায় প্রাণী, ডাইনোসর, এমনকি উড়ন্ত ডাইনোসরেরা। পৃথিবীর সেই সময়ের ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠছে। এমনি ভয়ঙ্কর সময়ে নানা প্রজাতির নানা রঙের ফুল আঁকি মেলেছে আমরা দেখতে পাচ্ছি। কোনো রঙের বস্তুর রং কী হবে তা নির্ভর করে বস্তুটি কী রঙের আলো প্রতিফলিত করতে পারে তার উপর। যে ফুল লাল রঙের আলো রশ্মি প্রতিফলিত করতে পারে
তার রং লাল। হলুদ রঙের রশ্মি প্রতিফলিত করলে রং হবে হলুদ, ইত্যাদি। এই ফুলের মেলায় আমরা লাল, হলুদ, বেগুনি, সাদা ইত্যাদি রঙের ফুল দেখতে পাচ্ছি। এর কারণ হলো বিভিন্ন রঙের ফুল নিজ নিজ রঙের আলোক রশ্মি প্রতিফলিত করে চলেছে। প্রকৃতির চিত্রশালায় এটি একটি মনোমুগ্ধকর চিত্রকলা। নীলাভ আকাশ, সবুজ প্রান্তর, নীল জলরাশিবাহী স্রোতস্বিনী জলধারা, সফেদ জলপ্রপাত, এমনকি সাত রঙা রামধনু আমরা একই সাথে দেখতে পাচ্ছি। এসবই নানা রঙের আলোক রশ্মির প্রতিফলনের জাদু। আমাদের দু চোখ খোলা রেখে অনুসন্ধিৎসু মন নিয়ে যদি প্রকৃতির দিকে তাকায়, তবে দেখব প্রকৃতি মাতা বর্ণনাতীত রূপে বিস্ময়কর নানা রং দিয়ে তার তুলি আঁচড়ে এই পৃথিবীর ক্যানভাসে অতুলনীয়, অদ্বিতীয়, গণনাতীত সব চিত্রকলার সৃষ্টি করে চলেছে। এই রঙের ছোঁয়া লেগেছে স্থলে, জলে, অন্তরিক্ষে, পাহাড় পর্বত, প্রান্তর, মরুভূমি, নদী, হ্রদ, সমুদ্র ইত্যাদির জলরাশিতে, ফুলের পাপড়িতে, ফলের ত্বকে, কীট পতঙ্গের গায়ে, পাখির ডানায়, জীবজন্তুর চর্মাচ্ছাদিত ক্যানভাসে, এমনি আরও কত কিছুতে, যার তালিকা দেয়া একেবারেই অসম্ভব। মহাশূন্যে, মহাকাশে, মহাকালো মাঝে আমাদের প্রিয় বাসভূমি অপরূপ সুন্দর এই রঙিন পৃথিবীটাকে দেখার অদম্য ইচ্ছা আমাদের ছুটি নিয়ে চলেছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, দিক বিদিকে। আমাদের এই পৃথিবী নীলগ্রহ নামে খ্যাত, কারণ পৃথিবী পৃষ্ঠের প্রায় 3/4 জলরাশির দ্বারা আবৃত। তাই মহাশূন্য থেকে যখন পৃথিবী দেখি, এই বিপুল জলরাশি সূর্যকিরণের শুধুমাত্র নীল রং প্রতিফলিত করতে পারে, আর পৃথিবীর রং হয়ে ওঠে নীল। নানা রঙরঞ্জিত এই ধরিত্রীকে চাক্ষুষ করতে আমরা প্রথমেই যাই পৃথিবীর উত্তর মেরু বা সুমেরু অঞ্চল এবং দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চলে রঙিন আলোর খেলা দেখতে। আমাদের এই নীল গ্রহ দেখতে প্রায় গোলকাকৃতি হলেও দুই মেরু অঞ্চল একটু চাপা, এবং এই গোলক মাধ্যাকর্ষণ বল দিয়ে এর পৃষ্ঠে থাকা আমরা সহ সকল বস্তুকে আঁকড়ে নিয়ে ঘন্টায় প্রায় 1000 মাইল বেগে বনবন করে ঘুরতে ঘুরতে সূর্যের মহাকর্ষ বলে আকর্ষিত হয়ে ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার পথে প্রায় 365 দিন 6 ঘন্টা 9 মিনিটে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসছে। এই সব তথ্য আমরা বিদ্যালয়ের ছাত্রাবস্থাতেই জেনেছি। আরও জেনেছি সুমেরু ও কুমেরু সংলগ্ন হিমশীতল প্রদেশের নানা চাঞ্চল্যকর তথ্য। মেরু সংলগ্ন সুমেরু সাগরে বিরাজ করছে ভাসমান হিমশৈল রাশি, আর কুমেরুর বিস্তীর্ণ অঞ্চল পুরো বরফের চাদরে ঢাকা। দুই মেরুতে বিরাজ করছে 6 মাস দিন আর 6 মাস রাত্রি। এই দুই মেরু অঞ্চলে দেখা মেলে শ্বেত ভল্লুক, পেঙ্গুইন, সিন্ধুঘটক, সিল, বিশেষ ধরনের তিমি এবং নানা প্রজাতির পাখি। যদি আমরা কোনোভাবে এমন ভয়ঙ্কর অথচ অত্যাশ্চর্য রকম সুন্দর স্থানে অবস্থিত পৃথিবীর উত্তর মেরু বা সুমেরু কিংবা দক্ষিণ মেরু বা কুমেরুর কাছাকাছি অঞ্চলে যেতে পারি, তবে নিশ্চয় হতবাক হয়ে দেখতে পাবো আকাশে সবুজ, নীল, লাল, এমনকি বেগুনি, গোলাপি, সাদা নানা রঙিন আলোর খেলা। একেই আমরা বলি মেরুজ্যোতি বা অরোরা। উত্তর মেরু অঞ্চলে বর্ণাঢ্য এই আলোর খেলাকে বলে নর্দার্ন লাইট, যার নাম দেওয়া হয়েছে অরোরা বোরিয়ালিস। আর দক্ষিণ মেরু অঞ্চলে একে বলা হয় সাদার্ন লাইট বা অরোরা অস্ট্রেলিস। এই মেরুজ্যোতির মতো অত্যাশ্চর্য প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষ করতে ভয়ঙ্কর দুর্গম দুই মেরুতে বা তার কাছাকাছি অঞ্চলে আমাদের না গেলেও চলবে। উত্তর মেরুজ্যোতি দেখতে আমাদের যেতে হবে সুমেরু বৃত্তীয় অঞ্চলের কাছাকাছি দেশ নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, কানাডা, আমেরিকার আলাস্কা, রাশিয়ার সাইবেরিয়ার মতো কোনো স্থানে। আর দক্ষিণ মেরুজ্যোতি দেখতে হবে কুমেরু বৃত্তীয় অঞ্চলের সংলগ্ন অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের কোথাও, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকার চিলি, আর্জেন্টিনার কোনো অঞ্চলে, এমনকি দক্ষিণ আফ্রিকার কিছু অংশ থেকেও এই আলোর খেলা দেখতে পাওয়া যায়। এখন দেখি উত্তর মেরুজ্যোতি অরোরা বোরিয়ালিসের রঙিন আলোর খেলা কেমন। উত্তর মেরুজ্যোতি অরোরা বোরিয়ালিসের রঙিন আলোর খেলা দেখে আমরা এবার পাড়ি দেবো ভূপৃষ্ঠ বরাবর 12,500 মাইল দূরে দক্ষিণ মেরুর দিকে, দক্ষিণ মেরুজ্যোতি অরোরা অস্ট্রেলিয়াসের বর্ণাঢ্য আলোর খেলা দেখতে। এখন আমরা পৌঁছে গেছি কুমেরু বৃত্তীয় অঞ্চলের কাছাকাছি এক স্থানে। এবার দেখব অরোরা অস্ট্রেলিয়াসের রংবাহারি খেলা।
এরপর আমাদের গন্তব্য হবে পৃথিবীর অন্য কোথাও, অন্য কোনোখানে রংবাহারের টানে। এই পৃথিবীর অত্যাশ্চর্য মনোমুগ্ধকর বর্ণাঢ্য রূপ দেখতে যারা আগ্রহী, তাদের অনুরোধ করব এর পরবর্তী পর্বের ভিডিওগুলি অবশ্যই